স্বাধীনতার 50 বছরে আমরা কি পেলাম? পূর্ণ হল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। বিগত 26শে মার্চ তাগুত সরকার ঘটা করে পালন করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার অর্ধশতাব্দী উদযাপন উপলক্ষে তাগুত সরকার অর্থহীন নানান আনুষ্ঠানিকতায় পানির মতো খরচ করেছে জনগণের রক্তঘামে অর্জিত সম্পদ। গুজরাটের কসাই নরপিশাচ নরেন্দ্র মোদীকে এনে নাপাক করা হয়েছে বাংলার মাটি। তাকে এদেশে আমন্ত্রণের প্রতিবাদ করায় গুলি করে শহীদ করা হয়েছে প্রায় 17 জন মুসলিমকে। আমরা জানি না এমন কোন দেশ কি কোথাও আছে যার স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করা হয়েছে সে দেশের নাগরিকদের বুকে গুলি চালিয়ে। প্রিয় দেশবাসী, স্বাধীনতার 50 বছর তো পূর্ণ হল, এখন সময় এসেছে হিসেব কষার। এই অর্ধ শতাব্দীতে আমরা কি পেলাম আর কি হারালাম? সার্বিক পরিস্থিতি ও পরিসংখ্যান সামনে রাখলে দেখা যায় বাংলার মুসলিমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। ধর্মীয়, নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিক দিয়েই একটি সর্বগ্রাসী বিপর্যয় যেন ধেয়ে আসছে বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডের দিকে। আমরা প্রথমে ধর্মীয় ও নৈতিক বিপর্যয়ের দিকটি তুলে ধরতে চাই। স্বাধীনতার এই 50 বছরে বাংলাদেশ প্রতিনিয়ত পাশ্চাত্যের পশু সভ্যতার দিকে হেঁটেছে। আজ থেকে 50 বছর আগের অবস্থা আর বর্তমান অবস্থা একটু তুলনা করে দেখলে আপনি বুঝতে পারবেন ধর্মীয় ও নৈতিক দিক দিয়ে এদেশ কতটা বিপর্যয়ের শিকার হয়েছে। তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া এদেশের দিনী পরিবেশ বিনষ্ট করার জন্য দীর্ঘ 50 বছর টানা সংগ্রাম করেছে। আধুনিকতা ও উন্নতির নামে তারা এদেশে পাশ্চাত্যের পশু সংস্কৃতি আমদানি করেছে। জেনা ব্যভিচার ও বেহায়াপনার জোয়ারে আজ ভেসে যাচ্ছে গোটা দেশ। বাংলাদেশের তাগুত সরকার একদিকে বাল্যবিবাহ নিষেধের আইন করে বিয়েকে কঠিন করে তুলেছে, অপরদিকে সহশিক্ষা, সরকারি পতিতালয় এবং পতিতাদের লাইসেন্স প্রদান ইত্যাদির মাধ্যমে জেনা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার পূর্ণ আয়োজন সম্পন্ন করেছে। দাজ্জালি মিডিয়া লক্ষ লক্ষ সিনেমা ও নাটক তৈরি করে পুরো মুসলিম প্রজন্মকে অবৈধ প্রেম ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছে। বেপর্দা আর অশ্লীলতার যে হারাম সংস্কৃতি মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে তার পরিণতিও হয়েছে বড়ই ভয়াবহ। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আমরা সামান্য কিছু পরিসংখ্যান এখানে তুলে ধরব। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে 2019 সালের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি মাসে গড়ে 84 জন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশ পুলিশ বলছে 2019 সালেই 5400 নারী এবং 815 জন শিশু ধর্ষণের মামলা হয়েছে। এটি ছিল মামলার সংখ্যা। মামলার বাইরেও দেশে আরো অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি 1 লাখ নারীর মাঝে 10 জন নারী ধর্ষণের শিকার হন এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আইন ও সালিশ কেন্দ্র আশকের হিসেব মতে শুধুমাত্র 2020 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্ষণ কিংবা গণধর্ষণের শিকার হয়েছেন 1546 জন নারী ও শিশু, যাতে ধর্ষণের শিকার হয়েছেন 1236 জন এবং গণধর্ষণের শিকার হয়েছেন 303 জন নারী ও শিশু। আর বাকি 7টির কথা উল্লেখ করা হয়নি। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 51 জন নারী ও শিশুকে এবং ধর্ষণের শিকার হয়ে চোখ লজ্জার ভয়ে আত্মহত্যা করেছে 14 জন নারী। আশকের বরাতে আরো জানা যায় 2019 সালে এই ধর্ষণের পরিমাণ ছিল 1413 জন নারী ও শিশু এবং 18 সালে ছিল 732 জন। দিন দিন যেন জ্যামিতিক আকারে বেড়েই চলেছে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাগুলো। প্রিয় দেশবাসী, কেবল ধর্মীয় ও নৈতিক দিক থেকে নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের মুসলিমরা ভয়াবহ এক বিপর্যয়ের শিকার। স্বাধীনতার পর থেকেই এদেশের মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মানবরচিত এক নাপাক সংবিধান। প্রতিষ্ঠিত হয়েছে একটি গণতান্ত্রিক মুশরিক সরকার। আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন থেকে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘ 50টি বছর ধরে। অপরদিকে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের মুসলিমরা আরো বড় মুসিবতের সম্মুখীন হতে যাচ্ছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদের নির্মম বলি হতে চলেছে বাংলাদেশ। অখণ্ড ভারত চক্রান্তের অন্যতম শিকার বাংলাদেশ। ভারতের তাগুত আওয়ামী সরকার ও প্রশাসন এবং জঙ্গি সংগঠন ইসকনের যৌথ প্রচেষ্টায় চলছে প্রজেক্ট গ্রেটার ইন্ডিয়া। স্বাধীনতার এই 50 বছরে মুসলিমরা যেন রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। যদি বাংলার মুসলিমরা ঘুরে না দাঁড়ায় তবে তাদের পরিণাম আরাকান কিংবা কাশ্মীরের চেয়েও মারাত্মক হবে। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাংলার মুসলিমরা মারাত্মক বিপর্যয়ের শিকার। স্বাধীনতার পর থেকে এদেশের মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, যেটি সরাসরি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। স্বাধীনতার 50টি বছর ধরে এই সুদী অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে এদেশের তাগুত সরকার
মুসলিম জনগণকে 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে লড়াই লাগিয়ে রেখেছে। মুসলিম উম্মাহর জন্য এর চেয়ে বড় দুঃখ ও লাঞ্ছনার কথা আর কি হতে পারে। কেবল এতটুকুই নয়, স্বাধীনতার 50 বছরে দুর্নীতিতেও এই দেশ বড় কলঙ্কজনক নজির স্থাপন করেছে। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই কর্তৃক পরিচালিত দুর্নীতির ধারণা সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশ 12তম অবস্থানে আছে। টিআইবির আরেক জরিপে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলো দেখানো হয়েছে। খাতগুলো যথাক্রমে আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা, পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা, ভূমি সেবা, শিক্ষা এবং স্বাস্থ্য। প্রিয় দেশবাসী, খুন, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি আর দুঃশাসনের এই দেশে পত্রিকার পাতা খুললেই দেখা যায় শত শত বিপর্যয়ের ঘটনা। সবকিছুর পরিসংখ্যান টানতে গেলে আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আমরা কেবল আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ করব আজকের আলোচনা। মানবরচিত নাপাক সংবিধান আর তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় কি এই 50 বছরের অর্জন? অর্ধ শতাব্দী ধরে শুধু অর্থব্যবস্থা চালু করে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করাই কি স্বাধীনতার 50 বছরের অর্জন? বাংলার মুসলিম সমাজে পাশ্চাত্য পশু সভ্যতার সফল আমদানি এই স্বাধীনতার অর্জন? ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির হাতে বাংলার মুসলিমদের অনিশ্চিত ভবিষ্যৎই এই 50 বছরের অর্জন? লাগামহীন অর্থনৈতিক বৈষম্য, তাগুত সরকারের জুলুম ও দুঃশাসন, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাই কি এই 50 বছরের অর্জন? প্রিয় ভাই ও বোন, স্বাধীনতার এই 50 বছরে আমরা পা পা করে বিপর্যয়ের দিকে হেঁটেছি। নিজেদের হাতেই জমা করেছি বিপর্যয় ও বরবাদের উপায় উপকরণ। তাই স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে ভারতের হিন্দুত্ববাদী শয়তানদের, যারা রামরাজত্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে বহুদূর। স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে এদেশের গাদ্দার মুশরিকদের, যারা যুগ যুগ ধরে প্রস্তুতি নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী মুশরিকদের আগ্রাসনকে স্বাগত জানানোর জন্য। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। তাই স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে ভারতের হিন্দুত্ববাদী শয়তানদের, যারা রামরাজত্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে বহুদূর। স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে এদেশের গাদ্দার মুশরিকদের, যারা যুগ যুগ ধরে প্রস্তুতি নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী মুশরিকদের আগ্রাসনকে স্বাগত জানানোর জন্য। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। স্বাধীনতার 50 বছরে আমরা কি পেলাম? পূর্ণ হল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। বিগত 26শে মার্চ তাগুত সরকার ঘটা করে পালন করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার অর্ধ শতাব্দী উদযাপন উপলক্ষে তাগুত সরকার অর্থহীন নানান আনুষ্ঠানিকতায় পানির মতো খরচ করেছে জনগণের রক্তঘামে অর্জিত সম্পদ। গুজরাটের কসাই নরপিশাচ নরেন্দ্র মোদীকে এনে নাপাক করা হয়েছে বাংলার মাটি। তাকে এদেশে আমন্ত্রণের প্রতিবাদ করায় গুলি করে শহীদ করা হয়েছে প্রায় 17 জন মুসলিমকে। আমরা জানি না এমন কোন দেশ কি কোথাও আছে যার স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করা হয়েছে সে দেশের নাগরিকদের বুকে গুলি চালিয়ে। প্রিয় দেশবাসী, স্বাধীনতার 50 বছর তো পূর্ণ হল, এখন সময় এসেছে হিসেব কষার। এই অর্ধ শতাব্দীতে আমরা কি পেলাম আর কি হারালাম? সার্বিক পরিস্থিতি ও পরিসংখ্যান সামনে রাখলে দেখা যায় বাংলার মুসলিমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। ধর্মীয়, নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিক দিয়েই একটি সর্বগ্রাসী বিপর্যয় যেন ধেয়ে আসছে বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডের দিকে। আমরা প্রথমে ধর্মীয় ও নৈতিক বিপর্যয়ের দিকটি তুলে ধরতে চাই। স্বাধীনতার এই 50 বছরে বাংলাদেশ প্রতিনিয়ত পাশ্চাত্যের পশু সভ্যতার দিকে হেঁটেছে। আজ থেকে 50 বছর আগের অবস্থা আর বর্তমান অবস্থা একটু তুলনা করে দেখলে আপনি বুঝতে পারবেন ধর্মীয় ও নৈতিক দিক দিয়ে এদেশ কতটা বিপর্যয়ের শিকার হয়েছে। তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া এদেশের দিনী পরিবেশ বিনষ্ট করার জন্য দীর্ঘ 50 বছর টানা সংগ্রাম করেছে। আধুনিকতা ও উন্নতির নামে তারা এদেশে পাশ্চাত্যের পশু সংস্কৃতি আমদানি করেছে। জেনা ব্যভিচার ও বেহায়াপনার জোয়ারে আজ ভেসে যাচ্ছে গোটা দেশ। বাংলাদেশের তাগুত সরকার একদিকে বাল্যবিবাহ নিষেধের আইন করে বিয়েকে কঠিন করে তুলেছে,
অপরদিকে সহশিক্ষা, সরকারি পতিতালয় এবং পতিতাদের লাইসেন্স প্রদান ইত্যাদির মাধ্যমে জেনেভা বিচার ছড়িয়ে দেওয়ার পূর্ণ আয়োজন সম্পন্ন করেছে। দাজ্জালি মিডিয়া লক্ষ লক্ষ সিনেমা ও নাটক তৈরি করে পুরো মুসলিম প্রজন্মকে অবৈধ প্রেম ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছে। বেপর্দা আর অশ্লীলতার যে হারাম সংস্কৃতি মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে, তার পরিণতিও হয়েছে বড়ই ভয়াবহ। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আমরা সামান্য কিছু পরিসংখ্যান এখানে তুলে ধরব। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, 2019 সালের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি মাসে গড়ে 84 জন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশ পুলিশ বলছে, 2019 সালেই 5400 নারী এবং 815 জন শিশু ধর্ষণের মামলা হয়েছে। এটি ছিল মামলার সংখ্যা। মামলার বাইরেও দেশে আরও অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি 1 লাখ নারীর মাঝে 10 জন নারী ধর্ষণের শিকার হন এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আইন ও সালিশ কেন্দ্র আশোকের হিসেব মতে শুধুমাত্র 2020 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্ষণ কিংবা গণধর্ষণের শিকার হয়েছেন 1546 জন নারী ও শিশু, যাতে ধর্ষণের শিকার হয়েছেন 1236 জন এবং গণধর্ষণের শিকার হয়েছেন 303 জন নারী ও শিশু। আর বাকি 7টির কথা উল্লেখ করা হয়নি। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 51 জন নারী ও শিশুকে এবং ধর্ষণের শিকার হয়ে চোখ লজ্জার ভয়ে আত্মহত্যা করেছে 14 জন নারী। আশোকের বরাতে আরও জানা যায়, 2019 সালে এই ধর্ষণের পরিমাণ ছিল 1413 জন নারী ও শিশু এবং 18 সালে ছিল 732 জন। দিন দিন যেন জ্যামিতিক আকারে বেড়েই চলেছে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাগুলো। প্রিয় দেশবাসী, কেবল ধর্মীয় ও নৈতিক দিক থেকে নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের মুসলিমরা ভয়াবহ এক বিপর্যয়ের শিকার। স্বাধীনতার পর থেকেই এদেশের মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মানবরচিত এক নাপাক সংবিধান। প্রতিষ্ঠিত হয়েছে একটি গণতান্ত্রিক মুশরিক সরকার। আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন থেকে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘ 50টি বছর ধরে। অপরদিকে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের মুসলিমরা আরো বড় মুসিবতের সম্মুখীন হতে যাচ্ছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদের নির্মম বলি হতে চলেছে বাংলাদেশ। অখণ্ড ভারত চক্রান্তের অন্যতম শিকার বাংলাদেশ। ভারতের তাগুত আওয়ামী সরকার ও প্রশাসন এবং জঙ্গি সংগঠন ইসকনের যৌথ প্রচেষ্টায় চলছে প্রজেক্ট গ্রেটার ইন্ডিয়া। স্বাধীনতার এই 50 বছরে মুসলিমরা যেন রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। যদি বাংলার মুসলিমরা ঘুরে না দাঁড়ায়, তবে তাদের পরিণাম আরাকান কিংবা কাশ্মীরের চেয়েও মারাত্মক হবে। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাংলার মুসলিমরা মারাত্মক বিপর্যয়ের শিকার। স্বাধীনতার পর থেকে এদেশের মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, যেটি সরাসরি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। স্বাধীনতার 50টি বছর ধরে এই সুদী অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে এদেশের তাগুত সরকার মুসলিম জনগণকে 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়ে রেখেছে। মুসলিম উম্মাহর জন্য এর চেয়ে বড় দুঃখ ও লাঞ্ছনার কথা আর কি হতে পারে। কেবল এতটুকুই নয়, স্বাধীনতার 50 বছরে দুর্নীতিতেও এই দেশ বড় কলঙ্কজনক নজির স্থাপন করেছে। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই কর্তৃক পরিচালিত দুর্নীতির ধারণা সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশ 12তম অবস্থানে আছে। টিআইবির আরেক জরিপে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলো দেখানো হয়েছে। খাতগুলো যথাক্রমে আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা, পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা, ভূমি সেবা, শিক্ষা এবং স্বাস্থ্য। প্রিয় দেশবাসী, খুন, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি আর দুঃশাসনের এই দেশে পত্রিকার পাতা খুললেই দেখা যায় শত শত বিপর্যয়ের ঘটনা। সবকিছুর পরিসংখ্যান টানতে গেলে আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আমরা কেবল আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ করব আজকের আলোচনা। মানবরচিত নাপাক সংবিধান আর তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় কি এই 50 বছরের অর্জন? অর্ধ শতাব্দী ধরে শুধু অর্থব্যবস্থা চালু করে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করাই কি স্বাধীনতার 50 বছরের অর্জন? বাংলার মুসলিম সমাজে পাশ্চাত্য পশু সভ্যতার সফল আমদানি এই স্বাধীনতার অর্জন? ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির হাতে বাংলার মুসলিমদের অনিশ্চিত ভবিষ্যৎই এই 50 বছরের অর্জন? লাগামহীন অর্থনৈতিক বৈষম্য, তাগুত সরকারের জুলুম ও দুঃশাসন, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাই কি এই 50 বছরের অর্জন? প্রিয় ভাই ও বোন, স্বাধীনতার এই 50 বছরে আমরা পা পা করে বিপর্যয়ের দিকে হেঁটেছি। নিজেদের হাতেই জমা করেছি বিপর্যয় ও বরবাদের উপায় উপকরণ। তাই স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে ভারতের হিন্দুত্ববাদী শয়তানদের, যারা রামরাজত্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে বহুদূর।
স্বাধীনতার 50 বছর পূর্তিতে যদি কাউকে উল্লাস করতে হয়, তবে উল্লাস করতে হবে এদেশের গাদ্দার মুশরিকদের, যারা যুগ যুগ ধরে প্রস্তুতি নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী মুশরিকদের আগ্রাসনকে স্বাগত জানানোর জন্য। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলিম ভাই বোনরা উল্লাস না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত।